সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আকাশযুদ্ধ কেবল পাইলটদের দক্ষতার উপর নির্ভর করে না, আকাশের নিয়ন্ত্রণ এখন নির্ভর করছে হাতে থাকা অস্ত্রের সক্ষমতার উপর। আর সেই অস্ত্র যদি হয় এমন একটি মিসাইল যা কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারে, তাহলে যুদ্ধক্ষেত্রের নিয়মেই বদলে যায়। চীনের PL-15 মিসাইল সেই গেম চেঞ্জার। 2015 সালে প্রথম প্রকাশের পর এটি চীনের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই মিসাইল কিভাবে আকাশযুদ্ধের মানদণ্ড পাল্টাচ্ছে? Z-20 Z-C এবং Z-6 যুদ্ধবিমানে এটি কিভাবে ব্যবহৃত হচ্ছে? পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই নতুন হুমকির মোকাবেলা করতে পারবে কি? পাকিস্তান ভারতের সীমান্তে এই অস্ত্র কি সত্যি আকাশের রাজা হয়ে উঠেছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখাবে কিভাবে নির্বল ক্ষেপণাস্ত্র, তথ্য নেটওয়ার্ক এবং আধুনিক প্রযুক্তি একত্র করে আকাশের নিয়ন্ত্রণ নির্ধারণ করছে। প্রস্তুত হন একটি ভয়ঙ্কর, দ্রুত গতিসম্পন্ন এবং চমকপ্রদ আকাশযুদ্ধের গল্পের জন্য, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন চমক অপেক্ষা করছে। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। আধুনিক যুদ্ধের ইতিহাস বলছে, আকাশ নিয়ন্ত্রণ যার হাতে, যুদ্ধক্ষেত্রের বিজয় মূলত তার দিকে ঝুঁকে থাকে। আকাশ যুদ্ধে একসময় মূল নির্ভরতা ছিল পাইলটদের চোখ ও প্রতিক্রিয়াশীল দক্ষতার উপর। পাইলটকে শত্রুর যুদ্ধবিমান চিহ্নিত করতে হতো, কাছাকাছি দূরত্বে এসে তারপর গুলি বা ক্ষুদ্র মিসাইল ব্যবহার করে আঘাত আনতে হতো। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে এখন যুদ্ধের ধরন পাল্টে গেছে। আজকের দিনে শত্রুকে চোখে দেখা না গেলেও শত্রু কত কিলোমিটার দূরে থেকে তাকে ধ্বংস করার মতো ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। এজন্য দক্ষ পাইলটের উপস্থিতি অবশ্যই অপরিহার্য। তবে তার হাতে যদি থাকে পুরনো বা সীমিত পাল্লার অস্ত্র, তাহলে আধুনিক আকাশ যুদ্ধে তার টিকে থাকা প্রায় অসম্ভব। কারণ শত্রু যদি অনেক দূর থেকে আঘাত আনতে পারে বা প্রতিরোধের সুযোগ না থাকে, তবে প্রশিক্ষণ বা সাহস কিছুই কাজে আসবে না। তাই মিসাইলের পাল্লা, গতি এবং নির্ভুলতা এখন আকাশযুদ্ধের মূল নির্ধারক। বিশেষত 21 শতাব্দীর ভূ রাজনীতিতে সেসব দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতায় অগ্রসর হয়েছে, তারাই বৈশ্বিক শক্তির পাল্লা এগিয়ে যাচ্ছে। তা হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এই তিন শক্তি এখন এই প্রযুক্তির দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এর মধ্যে চীনের তৈরি PL-15 মিসাইলকে বলা হচ্ছে আকাশযুদ্ধের গেম চেঞ্জার। কারণ এটি শুধু দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নয়, বরং শত্রুর জ্যামিং এবং প্রতিরোধ নিয়ে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। ফলে আধুনিক আকাশযুদ্ধের সমীকরণ বদলে দিতে পেরেছে এই অস্ত্র। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে আকাশ যুদ্ধে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ছিল। তাদের তৈরি AIM-120 মিসাইল দীর্ঘদিন ধরে আকাশযুদ্ধের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। এই মিসাইলের কারণে পশ্চিমা যুদ্ধবিমান যেমন F-16 বা পরবর্তী F-20 এবং F-35 প্রায় অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। চীনের বিমান বাহিনী সেই সময় পর্যন্ত পুরো প্রজন্মের মিসাইলের ওপর নির্ভরশীল ছিল, যেগুলোর পাল্লা ও নির্ভুলতা তুলনামূলকভাবে অনেক কম। ফলে যুক্তরাষ্ট্র বা ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তারা আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণভাবে পিছিয়ে ছিল। 2010 সালের দিকে চীন উপলব্ধি করে যে তাদের বিদ্যমান এয়ার টু এয়ার মিসাইলগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে মার্কিন AMI-1220 তখন আকাশযুদ্ধে একক রাজত্ব চালাচ্ছিল। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীন তৈরি করেছে PL-15। 2015 সালে প্রথমবার এই মিসাইল প্রকাশ্যে আসে এবং বর্তমানে এটি চীনা বিমান বাহিনীর প্রধান দীর্ঘপাল্লার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। PL-15 মিসাইলের দৈর্ঘ্য প্রায় 4 মিটার এবং ওজন 200 কেজি। এতে রয়েছে 40 কেজি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড। এর সর্বোচ্চ গতি মেচ 4 পর্যন্ত হতে পারে। পাল্লা 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর গাইডেড মিসাইল হল ইনোভেশন নেভিগেশন, ডাটা লিঙ্ক অপারেটিং এবং চূড়ান্ত পর্যায়ের এই রাডার হোমিং সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর AS রাডার শিকার, যা শত্রুর ইলেকট্রিক জ্যামিং উপেক্ষা করে লক্ষ্য বস্তুতে সঠিকভাবে আঘাত আনতে সক্ষম। চীনের পঞ্চম প্রজন্মের স্টিলস ফাইটার জেট 20 মাইটি ড্রাগনের প্রধান অস্ত্র হল PL-15। যুদ্ধবিমানের অভ্যন্তরীণ ওপিনিয়ন বেতে এই মিসাইল বহন করা হয়।
যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে। শুধু জেড-20 নয়, চীনের জ্যাটন-সি এবং জেড-16 এর মতো উন্নত ফাইটার জেটগুলো PL-15 ব্যবহার হচ্ছে। এর ফলে চীনা বিমান বাহিনী আকাশযুদ্ধে স্পষ্ট প্রাধান্য অর্জন করেছে। মার্কিন AIM-120D মিসাইলের সর্বোচ্চ পাল্লা 180 কিলোমিটার, সেই তুলনায় PL-15 এর পাল্লা 200 থেকে 300 কিলোমিটার। এই ব্যবধানে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে নতুন প্রজন্মের মিসাইল AIM-260GMI তৈরিতে। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, PL-15 পশ্চিমা বিমান বাহিনীকে কৌশলগত পূর্ণ বিবেচনায় বাধা করছে। পশ্চিম প্যাসিফিক অঞ্চলের সম্ভাব্য সংঘাতে PL-15 যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ ফাইটারের জন্য বড় হুমকি। গত 7 মে মধ্যরাতে পাকিস্তান বিমান বাহিনীর গোপন অপারেশন রুমে জ্বলে ওঠে সতর্কবার্তা। ভারতীয় আকাশ সীমা থেকে এগিয়ে এসেছে শত্রুর যুদ্ধ বিমানবহর। কয়েক মিনিটের মধ্যে শুরু হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আকাশ যুদ্ধ। প্রায় 110টি যুদ্ধবিমান অংশ নেয় এই মহারণে। পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহেল সিন্ধুর নির্দেশ দেন, ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করতে হবে। পাকিস্তানের আকাশে তুলে তাদের জ্যাটন-সি বহর হাতে PL-15 মিসাইল। ফ্রান্সের তৈরি রাফায়েল বিশ্বের পরীক্ষিত বহুমুখী যুদ্ধবিমান। এতদিন পর্যন্ত কোনো যুদ্ধে ভূপাতিত হয়নি, কিন্তু সেই রাতের ইতিহাস বদলে যায়। পাকিস্তানের জ্যাটন-সি থেকে ছোড়া চীনের PL-15 ক্ষেপণাস্ত্র এক ঝাটকায় ভূপাতিত করে ভারতের রাফায়েলকে। অবাক করার বিষয় হলো, মিসাইলটি ছোড়া হয়েছিল প্রায় 200 কিলোমিটার দূরে থেকে, যা আকাশে যুদ্ধে দীর্ঘতম পাল্লার হামলার এক নতুন রেকর্ড। কিভাবে পাকিস্তান এত দূর থেকে রাফায়েলকে টার্গেট করতে পারল? এই প্রশ্নে উত্তর লুকিয়েছে তাদের কিলন্স ম্যালোডেম নেটওয়ার্কে। এর মাধ্যমে আকাশ, স্থল এবং মহাকাশ নজরদারি স্টেজ একসাথে যুক্ত থাকে। ফলে পাকিস্তানের জেটন-সি যুদ্ধবিমান নিজেদের রাডার বন্ধ রেখে দূরবর্তী নজরদারি বিমানের তথ্য ব্যবহার করে নিখুঁত আক্রমণ চালাতে পেরেছিল। ভারতের রাডার বুঝে ওঠার আগে রাফায়েল ছিল PL-15 ক্ষেপণাস্ত্র নিশানায়। ভারতীয় পাইলটদের ধারণা ছিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর, কিন্তু বাস্তবে PL-15 এর পাল্লা অনেক বেশি হওয়ায় তারা ভুল নিরপরাধে ছিল। পাকিস্তান এছাড়া ইলেকট্রিক ওয়্যারফেয়ার ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছিল। রাফায়েলের পতনে শুধু ভারত নয়, গোটা বিশ্ব চমকে যায়। ফরাসি কোম্পানি দাস এভিয়েশন শেয়ার মূল্য ধসে পড়ে। ইন্দোনেশিয়ার মতো দেশ নতুন করে চীনার জ্যাটন ব্যবহারের বিবেচনা করে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই জ্যাটন-সি কিনবে, নাকি বাংলাদেশ এখনো আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে থাকবে? সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।